আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। পেন ভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে যারা হেদায়েতের আলোক সংগ্রহ করার জন্য পেন ভিশন টিভির স্ক্রিনে চোখ রাখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি ঈমানের পরীক্ষা নিয়ে। ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি দৌলত, সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানে ধন্য করেছেন, এই ঈমান আমরা কতটা লালন করি, আল্লাহ রাব্বুল আলামিনই আবার পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। পরীক্ষা গ্রহণটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন রীতি। কোরআনে কারিমে সূরা আল আনকাবুতের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের দাবি করলেই ছেড়ে দেয়া হবে না, বরং পরীক্ষা করা হবে। এটি আয়াতের ভাব। দ্বিতীয় আয়াতে, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পরীক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিবরণ দিচ্ছেন যে এর আগে আমাদের যারা অতিক্রান্ত হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। এই চিরন্তন পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে নেন, আমরা সেদিকে যদি একটু নজর দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ধরনগুলো উল্লেখ করেছেন যে আমাদের কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, দারিদ্র্য দিয়ে, এবং আমাদের ধন সম্পদ, আমাদের জীবন, আমাদের ফল ফলাদি ইত্যকার সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে নোকসান আনবেন, ক্ষতি আনবেন। এই ক্ষতির মধ্যে শিকার হওয়ার মধ্য দিয়ে আমরা পরীক্ষায় নিপতিত হব। এই যে পরীক্ষায় আমরা নিপতিত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলেন। পরীক্ষার প্রতিক্রিয়াটা কেমন হয়? পরীক্ষার প্রতিক্রিয়াটা সবার সমান হয় না। ঈমানদার যারা, তাদের প্রতিক্রিয়াটা ভিন্ন ধরনের। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদার যখন, সাবিরিন যারা, ধৈর্য ধারণকারী যারা, তারা যখন পরীক্ষা নিপতিত হয়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়ে এবং তারা স্বীকার করে যে আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। কিন্তু বিপরীতে বহু লোক আছে যারা ঈমানের দাবি করার পরেও তারা মুনাফিকি লালন করে, তাদের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন হয়। সূরা আনকাবুত একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। কিছু লোক আছে যারা ঈমানের দাবি করে, কিন্তু যখন তাদেরকে আল্লাহ তাআলার পথে চলার কারণে, ঈমানের দাবি করার কারণে কষ্ট দেয়া হয়, পরীক্ষায় ফেলা হয়, তখন তার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা আসে এটাকে আযাব মনে করে। এবং যখন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিজয়, কোনো সাহায্যের মুখোমুখি হয়, তখন তো ঈমানদারদের সঙ্গীত্ব দাবি করে, সাহচর্য দাবি করে, যে ঈমানদারদেরকে বলে যে আমরা তোমাদের সাথেই ছিলাম। এই যে পরীক্ষার প্রতিক্রিয়ার মধ্য দিয়েই ঈমানদারের জিন্দিগি, মুনাফিকের জিন্দিগি চলে, এখানে একটা ফলাফল দাঁড়ায়। কি ফলাফলটা দাঁড়ায়? ফলাফল দাঁড়ায় আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তারা আলাদা হয়। ওয়া লা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন। কারা যথাযথ ঈমান রাখে আর কারা মুনাফিকি লালন করে তাদেরকে আলাদা করা হয়ে যায়। এবং এর মধ্য দিয়ে সাবিরিনদের তালিকা, ধৈর্য ধারণকারী সহনশীলদের তালিকাটা দীর্ঘ হয়, অবাশশিরিস সাবিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। মূলত এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার জেনারেশনকে গোটা মানব জাতির জন্য নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করতে চান। এখানে যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষার স্তরের মধ্যে আবার বিভিন্নতা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ঈমানের মান যার যেমন হবে, তার পরীক্ষার স্তরটাও ঠিক তেমন হবে। নবীদের পরীক্ষার ধরন আর তৎপরবর্তী তার অনুসারীদের পরীক্ষার ধরনটা ঠিক সমান হয় না। এই যে অবশ্যম্ভাবী পরীক্ষার মধ্যে আমরা পড়েই আছি, সেখানে আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয়, আমাদের ঈমানটাকে অটুট রাখতে হবে। ঠিক যেমনটা
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখিয়েছেন যে, ইবনু আব্বাস, তুমি মনে রাখো, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য একত্রিত হয়, বিন্দুমাত্র উপকার করতে পারবে না যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আর সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা যতটুকুন ক্ষতি লিখে রেখেছেন এর চেয়ে বেশি ক্ষতি তারা করতে পারবে না। অতএব এই ইমানের মজবুতি আমাদেরকে ইমানের পথে অবিচল রাখবে, আমাদের আমলকে সংশোধন করবে। বড় বিষয় হচ্ছে আমাদের ইস্তেকামাত, মুস্তাকিম থাকার মানসিকতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, সে অটলতা অবিচলতার শপথ নিয়ে যদি আমরা ইমানের পথে চলতে পারি, এই পরীক্ষা যদি আমরা উতরে যেতে পারি, আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ অপেক্ষা করছে। সে অবিচলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।